আজকের বিষয়টা হচ্ছে দশম শ্রেণীর প্রতিবেদন নিয়ে এসেছি আমি। তবে ছাত্রছাত্রীদের আমি আগেই বলবো যে তোমাদের মাধ্যমিকে পুরো সেটটা এখন আমি স্বচ্ছ ধারণা করাইনি, তবে আমি স্বচ্ছ ধারণা করিয়ে দেব। তোমাদের এখন যে সেকেন্ড সেমিটিভ যে এক্সামটা আছে সেখানে তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে, কিংবা তার সাথেও সংলাপও আসতে পারে যে স্কুলে যেমন। তবে বিভিন্ন স্কুলে প্রতিবেদন এসে থাকবে, আর প্রতিবেদনে তোমাদের নাম্বার থাকে 5। এই প্রতিবেদন নাম্বারে তোমরা কিভাবে 5-এ 5 ক্যারি করবে আমি সেটা বলবো। তার আগে আমি বলবো যে অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন থাকে জায়গাটাতে সংশয় যে প্রতিবেদন লেখাটা ভালো নাকি সংলাপ লেখাটা ভালো। আমি একজন সাধারণ ছাত্র হিসেবেই বলছি যে প্রতিবেদন যে প্রশ্নটা আসে সেখানে প্রতিবেদন প্রশ্নটা অ্যাটেম্প্ট করাই ভালো। সংলাপ রচনাটা যে একেবারে খারাপ সেটাও আমি বলবো না, তবে সংলাপ রচনাটা একটা হচ্ছে কথোপকথনের ব্যাপার থাকে। সেখানে যদি কথোপকথনটা ঠিক না দিতে পারি বা যুক্তিযুক্ত দিয়ে তর্ক বিতর্ক না সৃষ্টি করতে পারি, তাহলে সেখানে কিন্তু অনেকটা নাম্বার কমে যায়। প্রতিবেদনের ক্ষেত্রেও যে প্রতিবেদনটা সহজ আমি সেটাও কখনো ছাত্রছাত্রীদের বলবো না। ছাত্রছাত্রীদের প্রথম থেকেই এখন থেকেই প্রতিবেদনটাকে খুব বিশেষভাবে জোর দিতে হবে, কারণ প্রতিবেদনও স্কোর করা যায় 5-এ 5, বা যদি একটু লেখার ক্ষেত্রে খামতি কিংবা সেরকম না দেওয়া যায় তাহলে 4 পেয়ে যায়। প্রতিবেদনে 5-এ 5 পাওয়া যাবেই, এটা একেবারেই গ্যারেন্টি। তো প্রতিবেদন জিনিসটা কি আগে ছাত্রছাত্রীদের সেই সম্পর্কে আগে ক্লিয়ার করি যে প্রতিবেদন জিনিসটা হচ্ছে আগে কি না। তোমরা দেখে থাকবে যে খবরের কাগজ যেটা নিউজ পেপার বা আমরা সংবাদপত্র বলি, সেই নিউজ পেপার বা সংবাদপত্র প্রতিদিনের খবরের কাগজ যেরকম বের হয় বা যেরকমভাবে আমরা দেখি পড়ে থাকি সেটাই অ্যাকচুয়ালি প্রতিবেদন বলে থাকি। সেটাই প্রতিবেদন কি না, প্রতিবেদন হলো সাধারণত সংবাদপত্র প্রকাশের উদ্দেশ্য বা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সংগঠনের বিবিধ কাজের বিবরণ দিয়ে একটা বিষয়কে যেভাবে তুলে ধরা হয় তাকেই আমরা প্রতিবেদন বলি। বুঝতে পারা গেল যে একটা সংবেদন, একটা উদ্দেশ্য কিংবা কোনো প্রতিষ্ঠান যে বিবরণ আছে সেটা সংবদ্ধভাবে আমরা তুলে ধরি, সেটাকে আমরা বলছি প্রতিবেদন। প্রতিবেদন কথাটির সাধারণ অর্থ কি? সেটার সাধারণ অর্থ হলো বিবরণী বা রিপোর্ট। যেমন আমরা ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং লিখে থাকি না, সেই রকমই এটাও হচ্ছে একটা সাধারণ অর্থ কি একটা বিবরণ, ডেফিনেশন দেব যে কী কী লিখতে হবে এটার মাধ্যমে, আর রিপোর্ট যেমন লিখি সেই অনুযায়ী এটা লিখতে হবে। বলছে যে এখানে আমরা দেখব যে কী কী বিষয়ে প্রতিবেদন লেখা যেতে পারে। এখানে রাজনীতি, খেলাধুলা, পরিবেশ, বিনোদন এবং এছাড়াও আমরা নানান বিষয়ের বিভিন্ন ধরনের দেখে থাকবো, এইগুলোর বিষয়ে লেখা যেতে পারে বা এই ধরনের বিষয়ে কিন্তু প্রতিবেদন রচনা সাধারণত পরীক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নে আমরা দেখতে পাই যে এই ধরনের এসেছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমরা দেখেছি যে পরীক্ষা প্রশ্নে এসেছে যে একটা রেল লাইনে কোনো ছাত্র কিংবা ছাত্রী বা কোনো ব্যক্তি সেলফি তুলতে গিয়ে সেটা তার ট্রেনে দুর্ঘটনা হয়েছে, সেই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করব। কিংবা আমরা দেখে থাকবো যে কিছুদিন আগে উড়িষ্যার বালেশ্বরে যে ট্রেন প্যাসেঞ্জারের যে দুর্ঘটনা হয়েছে, সেখানে যে বিভিন্ন ধরনের নিহত হয়েছে, সেই কোনো একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে সেই অভিমত নিয়ে তুমি একটা প্রতিবেদন রচনা করো। এটা একটা গেল। তারপরে আমরা আসতে পারি যে কোনো একটা হয়তো পুকুর বুজে গিয়েছে, সেই পুকুরটাকে আমরা কীভাবে সে সচেতনতা করব এবং সেই পুকুরটাকে আমাদের আরও যত্ন সহকারে নতুন করে তোলা বা সেই পুকুরটাকে স্বচ্ছ পরিষ্কার করে তোলা, সেই বিষয়ে একটা আমরা লিখতে পারি। কিংবা আমরা আরও লিখতে পারি পরিবেশ নিয়ে, যেটা অরণ্য সংরক্ষণ নিয়ে লিখতে পারি, যে আমরা দেখব যে দিনের পর দিন অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, সে অরণ্য ধ্বংস না করা সেটাকে প্রতিবেদন হিসেবে দিয়ে দিতে থাকতে পারি। আমরা দেখতে পারি যে রক্তদান জীবনদান, আমরা বিভিন্ন ধরনের ব্লাড ক্যাম্প ব্লাড ক্যাম্পে যে হয় সেখানে রক্তদান ক্যাম্প যেটা বলছি, সেখানে রক্তদান জীবনদান নিয়েও আসতে পারি।
আসতে পারি আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দিনের পর দিন যে জিনিসপত্রের দাম বাড়ছে, সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধির আরও আসতে পারে প্রশ্ন। আসতে পারি কোনো একটা স্কুলে কুইজ কম্পিটিশন প্রতিযোগিতা হচ্ছে, সেখানে একটা তুমি প্রতিবেদন রচনা করো, বা আসতে পারে তোমার স্কুলে একটা বৃক্ষরোপণ দিবস হচ্ছে, সেই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। এইরকম বিষয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন রচনা আসবে, মানে আমার মাথায় এখন যতগুলো মনে পড়লো আমি বললাম, এবং তোমাদেরকে আমি প্রত্যেকটা বিষয়েরই এক একটা প্রতিবেদন পারলে যে লিখিয়ে দেখাবো বোর্ডের মাধ্যমে। এখন আমার সামনে বোর্ড নেই, কিন্তু আমি বোর্ডে ক্লাস করিয়ে তোমাদের কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের প্রতিবেদনে দেখাবো। ছাত্রছাত্রীদের আগে বলবো, এই প্রতিবেদনটা হচ্ছে একেবারে নিউজ পেপারের মতন, যেটা আমরা নিউজ পেপার, সেই নিউজ পেপারই হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিছু সিদ্ধান্ত মাথায় রাখতে হবে, সেই সিদ্ধান্তগুলো তোমাদের মেনে চলতেই হবে। এই সিদ্ধান্ত রুলের বাইরে গেলে তোমাদের প্রতিবেদন যথাযথ উত্তরগুলি গণ্য করা হবে না। সেই ছাত্রছাত্রীদের সিদ্ধান্তগুলো হচ্ছে, 1 নাম্বার, ছাত্রছাত্রীদের প্রতিবেদন লেখার সময় সর্বদা ছাত্রছাত্রীদের মাথায় রাখতে হবে যে লাইনগুলো যেন একেবারে বর্তমান দিনের হয়, এবং লাইনগুলো একেবারে সহজ এবং সাবলীল ভাষায় লেখা রইবে, তাতে কোনো জটিল কিংবা অপ্রচলিত ভাষা ব্যবহার করা চলবে না। সেক্ষেত্রে কিন্তু একটা জটিলতর ভাব সৃষ্টি হতে পারে। 2 নাম্বার পয়েন্টে আমরা দেখব, সেখানে যাচ্ছে প্রতিবেদন সবসময়ই কিন্তু তথ্যমূলক রচনা। কোথাও হয়তো একটা ট্রেন দুর্ঘটনা হলো, আমরা তখনই বা কিছুক্ষণ পরেই আমরা জেনে যাই ওইখানে দুর্ঘটনা হয়েছে, এতজন নিহত, এতজন আহত। সেই তথ্যমূলক রচনা কিন্তু এখানে দিতে হবে। এটা কোনো কাল্পনিক রচনা নয়, যেটা আমরা আগের বাস্তব ঘটনাটাকে নিয়ে কিংবা বানিয়ে লিখব। এটা সবসময় তোমাকে তথ্যমূলক রচনা দিতে হবে, তথ্যের পরিবর্তন না ঘটিয়ে, মানে এখানে কোনো রকম ওই তথ্যের পরিবর্তন ঘটা চলবে না, এবং এই বিষয়টাকে আকর্ষণীয় করে তুলতে হবে, যেটা আকর্ষণীয়, যেটা আমি লিখব সেটার প্রতি আমাকে আকর্ষণীয় করে তুলতে হবে। প্রতিবেদন কোনো একটা বিশেষ দল বা সংগঠন নয়, এখানে যে আমরা কোনো একটা বিশেষ দলকে বা কোনো একটা সংগঠনকে নিয়েই যে প্রতিবেদন রচনা করছি সেটা কিন্তু নয়। বলছে প্রতিবেদকের দায়িত্ব হচ্ছে, যিনি প্রতিবেদন লিখবেন, ধরো আমি এই প্রতিবেদন লিখছি, আমি প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমার যে আমি কিন্তু আমাকে উদ্দেশ্য করে প্রতিবেদন লিখব না, সেটা প্রতিবেদককে নিজেকে নিরপেক্ষ অবস্থায় থাকতে হবে। সেটা একজন প্রতিবেদন বা একজন প্রতিবেদকের লেখার ক্ষেত্রে সেটা মাথায় থাকা উচিত। প্রতিবেদনের শিরোনামে একটা গুরুত্বপূর্ণ অংশ দিতে হয়। শিরোনাম ধরো একটা এসছে যে একটা দিয়েছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির অভাব, তখন তুমি লিখবে যে বর্তমান দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অভাব, লিখবে যে কী লিখবে, বর্তমান দিনে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির অভাব বা সংকট, এরকম একটা হেডিং লিখবে। প্রথমে তোমাদেরকে একটা শিরোনাম দিতে হবে, এবং শেষে কি লিখতে হবে, বলছে যা প্রথমেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে, যে বিষয় লিখবো সেই বিষয়ে একেবারে যে দেওয়া আছে প্রশ্নপত্রে সেই বিষয়টা দেওয়া চলবে না, তাকে সেই ছাত্র কিংবা ছাত্রীকে একটু বুদ্ধি খাটিয়ে সেই বিষয়টা শিরোনামটা একটু যাতে আমাদের যে শিক্ষক কিংবা শিক্ষিকার খাতা চেক করুক না কেন, যার একটু আকর্ষণ হয় সেই দিকে যেন একটু নজর থাকে, সেই হিসেবে তোমরা ওই শিরোনামটা দিয়ে থাকবে। এবং কি বলছে, প্রথমে পাঠকের যিনি পড়বেন তার দৃষ্টি যেন আকর্ষণ হয়। একই বিষয় বা প্রসঙ্গের পুনরুক্তিতে প্রতিবেদন রচনার ক্ষেত্রে দোষ হিসেবে বিবেচনা করা হয়। পুনরুক্তির ক্ষেত্রে সবসময় বর্জন করা উচিত, একই কথা বারবার যেন রিপিটেড না হয়, ওই কথায় বারবার যেন ফেরত না আসে, সেক্ষেত্রে তোমার লেখাটার ক্ষেত্রে যুক্তি দাঁড়াবে না। পুনরুক্তি সর্বময় যেটা বর্জন করা হবে সেটা। এটাই ছিল তোমাদের আজকে প্রতিবেদন লেখার একটা ইন্ট্রোডাকশন, যেটা তথ্য, সেইভাবেই তোমরা লিখবি। এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের কিভাবে
প্রতিবেদন মানে কিভাবে লেখাটা সেটা বলিয়ে দিলাম। মানে কি একটা প্রতিবেদন আমি ছাত্রছাত্রীদের সামনে লিখে দেখাবো, যে প্রতিবেদন কি মানে কীরকম লিখতে মানে কীরকমভাবে লিখবে বা কোন কোন বিষয়ে প্রতিবেদন লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ধারণা আনা উচিত, সেই বিষয়টা আমি তোমাদের বোর্ডে একদিন লিখে দেখাবো কিছুটা অংশ, যে এরকমভাবে প্রতিবেদন লিখবে। আজকে ছিল তোমাদের প্রতিবেদনের এই ক্লাস। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও।